নমস্কার বন্ধুরা, এই গরমে শরীর সুস্থ রাখতে সকালে জলখাবারে অথবা টিফিনে এমনকি ডিনারেও আপনারা বানিয়ে নিতে পারেন। একদম নরম তুলতুলে খেতে ভীষণ টেস্টি হয় আর একদম কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই এই রেসিপিটি। দেখুন এখানে সবার প্রথমে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়ে আমি এবার জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এখানে একটু মোটা চিড়ে নিলে সবথেকে ভালো হয়। চিড়েটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। এবার এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো জল। এখানে কিন্তু জল খুব বেশি ব্যবহার করা যাবে না, এটা কিন্তু একটু শুকনো শুকনো তৈরি করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এবার অন্যদিকে একটা দেখুন হ্যান্ড চপার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ টুকরো করা, দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টুকরো করে কেটে নেওয়া গাজর। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি রেড বেল পেপার বা রেড ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরকম যদি হ্যান্ড চপার না থাকে আপনারা ছোট গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে পারবেন একদম ছোট ছোট করে। দেখুন চপ করে নিয়েছি, সবগুলো কিন্তু একই মাপের একদম কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার দেখুন 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু সুজিটা ফুলে কিন্তু অনেকটাই আরও শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও সামান্য একটু জল, 1 থেকে 2 চামচ মতো। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চপড করে রাখা সবজি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু সবজিগুলো মিশিয়ে নিতে পারেন। এবার এর সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান। এবার হাত দিয়ে এটা মেখে নিতে হবে। এবার দেখুন একটা তরকা প্যানের মধ্যে আমি 1 চামচ তেল আগের থেকে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা কুচি। এবার একটু একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যখন হবে তখন এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে। এবার দেখুন এরকম হাত দিয়ে এরকম গোল গোল করে আমি বল তৈরি করে নেব। এটা কিন্তু এরকম শুকনো শুকনো হবে, এটা কিন্তু একদম নরম যেন না হয়। এবার দেখুন গ্যাসে একটা আপ্যায়ন প্যান বসিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে সবকটা এই বাটির মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। এই 1 চামচ তেলেই কিন্তু এটা তৈরি করতে হবে, এতে কিন্তু খুবই সামান্য তেল লাগে। এবার দেখুন একটু গরম হয়ে যাওয়ার পর এই প্রত্যেকটা বল কিন্তু এইভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি। গ্যাসের আছে এই সময় কিন্তু একদম লোতে রেখেছি, লোতে রেখে কিন্তু আগে এইগুলো দিয়ে নিতে হবে। যেহেতু গ্যাসে কিন্তু হিটটা মাঝখানে বেশি লাগে তাই মাঝখানের লোকগুলোই কিন্তু একটু আগে হয়। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন এগুলোকে উল্টে দিচ্ছি। আবারও এগুলো ঢেকে দেবো। এগুলো কিন্তু সাইডেরগুলো কিন্তু এখনও পুরোপুরি হয়নি, তাই ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেওয়ার পর দেখুন সাইডেরগুলো কিন্তু এবার উল্টে দিতে হবে।
সবগুলো উল্টে দেওয়ার পর আবারও কিন্তু ঢাকা দিয়ে এটা হতে দিয়ে দেবো আমি 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আছে। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এগুলো আমি দেখে নেব ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। দেখুন দুপাশটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার কিন্তু সবগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো খেতে যেমন ভীষণ টেস্টি হয় তেমন হেলদিও। এটা আপনারা সকালে জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগে আর একদম নরম তুলতুলে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে চিড়ে আর সুজির, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।